হাই, গুড ইভিনিং ফ্রেন্ড। আজকে আমি আপনাদের দেখাবো কী করে গ্রাম বাংলার মাংস রান্না করে। এই দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে আজকে দেখবেন চিকেন রান্না করবে। এদের দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মানে আমরাও একদিন এরকমভাবে রান্না করতাম, মানে যেটাকে বলে পিকনিক। হয়তো যারা এই ভিডিও দেখছেন তারাও কোনো না কোনো একদিন কোথাও না কোথাও ঠিক এরকমভাবে রান্না করেছে। এই ভিডিওটা বানানো হয়েছে ভারতের কেরালা থেকে। আর এদের রান্না এরকমই হয়, গ্রামের রান্না। এটা দেখতে থাকুন কীভাবে রান্না করে। কাঁচা লঙ্কা দিয়েছে, ফ্রাই হচ্ছে। এরকমভাবেও হয়তো আমাদের বাঙালিরা কখনো রান্না করেনি, জানি না কেউ করেছে কিনা। এরপর টমেটো কুচি দিচ্ছে। কাঠের রান্না, কাঠের জাল, ইট দিয়ে বানানো হয়েছে রান্নাঘর। রান্নাঘর নয়, মানে উনুন। বেশ মজারই লাগে, তাই না, এরকমভাবে রান্না করতে ফাঁকা কোনো একটা জায়গায়। এবার দেখুন চিকেনটা দিয়ে দিচ্ছে ফ্রাই করার জন্য। ছোট এই দুটো মেয়ে রান্না করছে, বেশ সাজু কাজু করেই রান্না করছে। অ্যাকচুয়ালি এরা আমাদের মতো এতটা মশলা ইউজ করে না, সিম্পল রান্না যাকে বলে একদম। ঢাকনটা উঠিয়ে দিল। লেবুর রস দিয়েছে। জানেন লেবুর রস দিলে কি হয়, মাংসটা জলদি, মানে যে কোনো জিনিস, যে কোনো সবজি লেবুর রস দিলে তাড়াতাড়ি গলে যায় আর কি। লেবুনে অ্যাসিড থাকে, অ্যাসিড, তার জন্য। নুন দিচ্ছে। এটা কষিয়ে নিচ্ছে আর কি। কাঠের জালের রান্নাটা কিন্তু একটা অন্যরকম মজার ব্যাপার, দারুণ লাগে খেতে আর কি। দেখবেন গ্যাসের রান্নার থেকে কাঠের রান্নাটা বেস্ট কোয়ালিটি লাগে, মানে টেস্ট অন্যরকম হয়। দুই বান্ধবী মিলে গল্প করছেন আর রান্না হচ্ছে। জাল হচ্ছে, বেশ ভালোই জাল হচ্ছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিবে। কালারটা বেশ ভালোই হয়েছে, তাই না? খেতে কেমন হবে কি জানে।
এটা হচ্ছে ছোটবেলার মজা। মশলাগুলো দিয়ে নিচ্ছে। গল্প করতে করতে রান্না, এরকম আমরাও একটা সময় করেছি। রান্না হয়ে গেছে, নামিয়েও দিয়েছে। এবার রাইস, ভাত রান্না হচ্ছে, দেখে নিন। আজকে শখ করে এরা রান্না করছে, একটা টাইম এরকম আসবে যে রান্নাঘরে মেয়েরা যেতেই চাইবে না। আজকাল তো অনেক প্রেশার কুকার এসে গেছে বাড়িতে, বেশ ঠিকই আছে প্রেশার কুকারে রান্না করা। ভাতের যে মাড়টা থাকে ওটা মানে ভাতের মাড়েও অনেক প্রোটিন থাকে, ভিটামিন থাকে, সেগুলো নষ্ট হয় না। হ্যাঁ, হয়ে গেছে রান্না কমপ্লিট। এবার খাওয়ার পালা। কলার পাতাতে, কেরালাতে কলার পাতাটা একটু বেশি চলে। ওদিকে ছোট্ট একটা বোন, ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন আর এরকম মিষ্টি মিষ্টি রান্না করে খাবেন।